রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আমাদের মা বোনেরা তত বেশি মার্কেটে বেহায়াপনা লালিল্যপানা করার জন্য যাচ্ছে, তারা কি শিক্ষা লাভ করবে? আর আমরাও যারা এরকম ঘর থেকে তাদেরকে ছেড়ে দিয়েছি, যাও যাও যত টাকা লাগে যাও মার্কেট করো, আমরাও একটু নিজেদের মধ্যে পরিবর্তন আনি যে আমি স্বামী হয়ে কিভাবে স্ত্রীকে, আমি বাবা হয়ে কিভাবে মেয়েকে পাঠাই। এই যে বর্তমান আপনারা দেখেছেন মাগুরার ঘটনা, আরো যত জেনা ব্যভিচার হওয়ার মূল কারণ কি? বর্তমান একটা মেয়ে নেটেও আপনারা জানেন বাবার কাছেও নিরাপদ নয়। কথা বলেন না কেন? নিরাপদ না, নিজের মেয়ে বাবার কাছে ধর্ষিত হচ্ছে। ভাই, আপন বোন নিজের ভাইয়ের কাছ থেকে নিরাপদ নয়। কারণ কি? শুধু তাই নয়, শালিকা নিজের বোনের মেয়ে, স্ত্রীর মেয়ে, সেও তা দুলাভাইয়ের কাছ থেকে নিরাপদ নয়। এরকম কি তাওয়ার কাছ থেকে নিরাপদ নয়, আপন চাচার কাছ থেকেও নিরাপদ নয়। মূল কারণ হলো বেহায়াপনা। এই যে বেপরদা লালিল্যপানার এটাই হলো মূল। যুবতী উঠতি বয়সে মেয়ে ঘরের মধ্যে ওড়না ছাড়া থাকে, মানুষ তো যতই বাবা হোক না কেন তার চোখের নজর 100% মেয়ের দিকে যাবে যাবে যাবে। আল্লাহর কথা বলতে কি, ঘরের মধ্যে যুবতী মেয়ে থাকে, তার শরীরে কাপড় থাকে না, ওড়না থাকে না, এরকম ভাবে অর্ধ উলঙ্গ, ওই মেয়ের দিকে বাবার নজর যাবে যাবে যাবে। এই সবগুলো হলো মূলত জেনার উৎস। ঘরের মধ্যে মেয়ে আছে, তাকে সেট করে রাখেন না কেন? বাবা হয়েছে বিদায় বাবার কাছে কি উলঙ্গ হয়ে আসার অনুমতি আছে? নবী তো বলেছেন এমন জামানা আসবে নারীরা পুরো পোশাক পরবে, পোশাক পরে উলঙ্গ। কথা বলেন না কেন? পোশাক পরে উলঙ্গর মাসআলা হলো তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন ফকিহগণ একমত যে এমন পোশাক, যে পোশাক পরার পরে শরীরের গঠনগুলো দেখা যায়। আপনি দেখেন তো, অধিকাংশ ফ্যামিলির ঘরের মধ্যে মেয়ে গেঞ্জি পরে, ওড়না ছাড়া। কথা বলেন না কেন? সত্য নাকি মিথ্যা কথা? অধিকাংশ ফ্যামিলির মধ্যে ভাবি আছে, দেবর, ওই ভাবি গেঞ্জি পরে আছে, ওড়নার কোনো খবরই নেই। সত্য না মিথ্যা? জামা পরেছে, ওড়নাও নাই। তাহলে এমন যদি অবস্থা হয়, ওই ফ্যামিলিতে ওই মেয়ে বাবার থেকে নিরাপদ কেমনে হবে? কথা বলেন না কেন? থাকতে পারে না। সেই জন্য মুসলমান ঘরে মেয়ে আছে, মেয়েও বাবার সামনে পর্দা করার বিধান আছে। ঘরের মধ্যে বোন আছে, বাইরের সামনে পর্দা করার বিধান আছে। মুসলমান পর্দার বিধান শুধু বাহিরেও নয়, ঘরের মধ্যেও পর্দার বিধান আছে। সেই জন্য যেই কথাই চলে আসছে, এই যে এত জেনা হওয়ার মূল কারণ হলো বেপরদা। কথা কি বুঝে? আল্লাহ যেন আমাদের সবাইকে সহিহ বুঝদান করেন, সহিহ বুঝদান করেন। রমজান মাস আবেগের কিছু কথাগুলো বলেছে, সময় বেশি হয়ে গিয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যতটুকু কথা হয়েছে আল্লাহ যেন আমি অদম গুনাহগার সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।